হাদিস পাকের মধ্যে আছে, আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ নবী সাহাবাদিওকে জানিয়ে দিলেন, আমার সাহাবারা শুনে রেখে দাও, এ বাবা সাহাবারা, এমন সময়তে আল্লাহ পাক আমাকে জানিয়েছিলেন, আমার হাবিব আপনার উম্মাদের মধ্যে থেকে এমন ৭০,০০০ উম্মাদকে পাঠাবো যাদেরকে আমি আল্লাহ পাক বেহিসাব জান্নাতি বানিয়ে দেব। ওটা হুজুরের দরবারে নয় বাবা, তবে হুজুরের ছেলে তো আমরা, নাকি রুহানি ছেলে, খুশি হবে, অখুশি হবে না, তারপরও না হুজুরের দরবার বাবা বিয়াদুই না হয়ে যায়। আল্লাহ নবীর কথা শুনে সাহাবা হুজুররা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর সংখ্যাটা যদি একটু বেড়ে যেত, ৭০,০০০ সংখ্যাটা যদি একটু বেড়ে যেত। আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ আল্লাহ পাককে বলেছিলাম, ও রব্বি আল্লাহ, সংখ্যাটা যদি একটু বেড়ে যেত। আমার আল্লাহ পাক জানিয়েছিলেন, আমার হাবিব ৭০,০০০ একজনের সঙ্গে আমি আল্লাহ পাক আরো ৭০,০০০ করে জান্নাতি বানিয়ে দেব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গাতে কোনো একটা বিষয় জানা দরকার। ৭০,০০০ তো বেহিসাব যাবে বুঝতে পারলাম, ৭০,০০০ আরো একজনের সাথে আরো ৭০,০০০ করে যাবে, সেগুলো কারা? আশা রাখতে পারি না আমরা আশা করতে পারি না আমরা ওলিদের দুশ্মন নয়, হয়তো ওলি হতে পারিনি, কিন্তু আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসি। কেন ভালোবাসি? মান আহাব্বা লিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবকেরা, তরুণেরা, আল্লাহ ওয়ালাদেরকে মুহাব্বত করে, ভালোবাসে, প্রেম করে, আল্লাহ ওয়ালাদের কাতারে উঠা বসা করে। কারণ নবী আমার এমনি করে বসে আছে হুজরা মুবারকে, এক গ্রাম্য মানুষ শুনে আসলো। আল্লাহ নবীকে জানতে চাইলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামতটা কবে হবে? এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিলেন, এ বাবা ছেলে, কিয়ামত তো অবশ্যই একদিন হবে বাবা। কেন? আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা, কিয়ামত অবশ্যই হবে যার মধ্যে কোনো মিথ্যা বা সন্দেহ নয়। তবে বাবা ছেলে, কিয়ামতের জন্য কি করেছো বাবা? মাদাতালাহা, কি করেছো বাবা? ফাকামাদাতুলাহা কাসীরা সালাতি ওয়া সিয়ামি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তেমন কিছু নামাজ রোজা বেশি করতে পারি না, ইল্লা তবে আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমার কলবে, আমার হৃদয়ে, আমার অন্তরে সব থেকে বেশি আল্লাহ নবীকে মুহাব্বত করেছি। নবী আমার বলেন, এ বাবা ছেলে, নবীর মুহাব্বত, আল্লাহর মুহাব্বত বেকার বাবা না। নবী বলেন, নবী বলেছিলেন, আল মারউ মা মান হাব্বা, বাবা ছেলে রে, দুনিয়ায় যে যাকে মুহাব্বত করবে সে তার সাথে আল্লাহর জান্নাতি হবে। আল্লাহ চতুর্দিকে আমরা অলিদে ঘিরা আছি, কে আমাদেরকে কি করবে? কিন্তু অলিদের সঙ্গে মহব্বতটা তো রাখতে হবে। আমরাই যদি অলিদের দুশ্মন হয়, আল্লাহ ওয়ালাদের দুশ্মন হয়, তাহলে আল্লাহ আমাদের প্রতিশোধ নেবে না?
চতুর্দিকে আমরা আল্লাহ ওয়ালাদের ঘিরা আছি ইনশাল্লাহ। যেদিকেই দেখাবো কোনো না কোনো একজন বড় বড় হাস্তি শুয়ে আছে। এখানে যেমন গিয়াসউদ্দিন হুজুর শুয়ে আছে, হারুয়ায় শুয়ে আছে গোরাচাঁদ আব্বাস আলী হুজুর, ভাঙড়ে শুয়ে আছে সুলতান আসগার আলী শাহ হুজুর, মাদারীপুর শুয়ে আছে হাজী মুস্তফা মাদানী হুজুর, কলিকাতায় শুয়ে আছে ফাতি আলী ঐসি রহমাতুল্লাহ হুজুর, হাওড়া জেলায় শুয়ে আছে উরবেরিয়া ইসাক রহমাতুল্লাহ হুজুর, পিয়ারডাঙ্গায় শুয়ে আছে আব্দুল মাহমুদ আব্দুল ফারুক দাইয়ানি হুজুর, সমস্ত দিকে ওলিয়া উলিয়া পান্ডায় শুয়ে আছে সুলতান সাহেব হুজুর। চতুর্দিকে আমরা ওলিদের ঘেরা, আর ওলিদের ওলি মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক তো আমাদের অন্তরে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই মহব্বতটা শুধু মুখে করলে হবে না, দিল থেকে করতে হবে। দিল থেকে যারা করতে পারবে সব ছেড়ে দেবে, ওলিদের গুস্তাকি কখনো করতে যাবে না। শরিয়াতের হুকুম হলো পীর মুর্শিদ যারা মানে, মুর্শিদ কেবলার জুতো, মুর্শিদ কেবলার লাঠির সঙ্গেও বিয়াদবি করা যাবে না। আজ আমরা দুনিয়ার স্বার্থে মুর্শিদ কেবলাদের বাচ্চাদের ঘরে গালিগালাজও করে ফেলছি, আছে না? না, ঠকে যাবে আমার সোনার ভাই আব্বারা, ঠকে যাবে। কেন? কবরে যেতে তো সবাইকেই হবে। জাগার যায় পাখি খৈরুল ওয়ারা হে, জাগার যায় পাখি খৈরুল ওয়ারা হে, वो जन्नत नहीं है तो फिर और क्या है। कहाँ मैं कहाँ ये मदीने की गलियाँ, कहाँ मैं कहाँ ये मदीने की गलियाँ, ये किस्मत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा আল্লাহ নবী সাহাবা হুজুরদের ঘরে হজ করছে। আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, বাবা সাহাবারা, কোন মানুষের দাসত্ব, কোন মানুষের গোলামি, কোন মানুষের আল্লাহর মহব্বত যদি আমার আল্লাহর পছন্দ হয়ে যায়, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে ডাকে, এ জিবরাইল এদিকে আসো। ওই যে বাংলাদেশের শাহজালালের সাথী গিয়াসউদ্দিন, আমি আল্লাহ তার কাজ কাম, তার যে দাসত্ব আমার ভালো লেগেছে, আমি আল্লাহ তাকে ভালোবেসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা বলে, আল্লাহ আমার জন্য কি হুকুম? আল্লাহ বলে, আমি যাকে ভালোবাসি তুমি তাকে ভালোবাসো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় আল্লাহ ক্ষান্ত হন না। আল্লাহ পাক আবার বলেন, আবু দাউদ শরীফের হাদিস বলছি ভাই, নবীর কথা। আল্লাহ এই জায়গায় ক্ষান্ত হন না। আল্লাহ বলে, জিবরাইল, ইসরাফিল, মিকাইল আর আজরাইলকে যে শোনাও যে ফুরফুরার পীর আবু বকর, খাজা মঈনুদ্দিন, অমুক অমুক অমুক, সুলতান গিয়াসউদ্দিন, এভাবে যত আছে যাদেরকে আল্লাহ ভালোবাসে, তাদের নাম যে বলো, তারাও যেন তাকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ।
এ জায়গাতেও আল্লাহ ক্ষান্ত হন না। জিবরাইল, যত আসমানের ফেরেশতা আছে সবাইকে বলে দাও আল্লাহ যাকে ভালোবাসে, আল্লাহর আশিককে যেন সবাই ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ জায়গাও আল্লাহ চুপ হন না। জিবরাইল, যত ফেরেশতা আছে দুনিয়ায় নিয়ে যাও, দুনিয়ায় যত ফেরেশতা আছে তাদেরকে যে বলো যে অমুক অমুক অমুককে আল্লাহ ভালোবেসেছে, এটা আল্লাহর আশিক, তোমাদের ঘরে ভালোবাসতে বলেছে, আল্লাহর হুকুম এটা। জোরে বলুন সুবহানাল্লাহ। এ পর্যন্ত তো সব বুঝলাম, এবারে আমাদের জন্য একটা অফার আছে। কি অফার? আল্লাহ এই জায়গাতেও ক্ষান্ত হয়নি। আল্লাহ বলে জিবরাইল, স্পেশাল ফেরেশতাদের টিম নিয়ে যাও, নিয়ে গিয়ে দুনিয়ায় আমার বান্দা বান্দীদের মধ্যে থেকে প্রত্যেকের অন্তরগুলোকে দেখো, যার অন্তরটা দেখবে পবিত্র পাক, তার অন্তরে আমি যাকে ভালোবাসি তার প্রেমটা ভরিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু খুশি হয়ে বলবেন না? এ থেকে আমরা বুঝলাম, এ থেকে আমরা বুঝলাম গরিবে নওয়াজকে ভালো আমরা বাসিনি, আমাদের অন্তর পবিত্র বলে গরিবে নওয়াজের মহব্বত আল্লাহর ফেরেশতাদের ভরে দেওয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা খারাপ লোক নয়, ভুল আমাদের আছে, কিন্তু আমাদের অন্তরটা আল্লাহর কাছে পবিত্র। তাই হাদিস অনুযায়ী আমাদের অন্তরে ওলিদের মহব্বত আল্লাহ রেখেছে। এটা গর্বের বিষয় নয়, এটা শুকরিয়ার বিষয় নয়। যারা ওলিয়া উলিয়াদের ভালোবাসে না তারা ভেবে নাও রাসূলের হাদিস অনুযায়ী তোমাদের অন্তর কি আছে। আল্লাহ সবাইকে হেদায়েত দেন, পরিবর্তন করেন, আল্লাহ ওয়ালাদের মহব্বত আমাদের অন্তরে ভরিয়ে দেন। বলুন আমিন। যার কাছে যেটা পাওয়া যায় তার কাছে সেই বিষয়ে ডাকা হয়। আল্লাহ ওয়ালাদের ঘরে আল্লাহ ওয়ালা ডাকা হয় এজন্যে তাদের সোহবতে গেলে আল্লাহ পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, কি মাকাম তাদের, কি দরজা তাদের। বাবেরা, নওজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ ওয়ালারা, আলিমে হাক্কানীরা, তাদের মাকাম, তাদের দরজা কতটা। কোন কবরের পাশ দিয়ে যদি যায়, যদি কারো কবরে আযাব হতে থাকে, আলিমে হাক্কানী যাওয়ার জন্যে, আল্লাহ ওয়ালা যাওয়ার জন্যে, তার তাবারুক হিসাবে আল্লাহ পাক কবরবাসীর আযাবকে 40 দিনের জন্যে আমার আল্লাহ পাক মাফ করে দেয়। তিন শ্রেণীর মানুষকে জান্নাতি করবেন, তার মধ্যে তিন শ্রেণীর মানুষ জান্নাতের দরজা গোড়ায় দিয়ে নিজেদের মধ্যে কথা কাটাকাটি হতে থাকবে। তারা বলতে লাগবে আমি আগে জান্নাতে যাব। তিন শ্রেণীর মধ্যে আর এক শ্রেণী বলবে আমি আগে যাব, আর এক শ্রেণী বলবে আমি আগে যাব। এই যুবকেরা, এই তিন শ্রেণী কারা? এক নম্বর হলো আলেমে হাক্কানী, দ্বিতীয় নম্বর হলো যারা ন্যায় সত্যকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের জীবনকে কুরবান করে দিয়েছে, তাদেরকে শহীদান বলা হয়। তিন নম্বর হলো আলেমে হাক্কানী। এবং পাশে যে রয়েছে এই যে হাফিজিয়া মাদ্রাসা বা কোরআনিয়া মাদ্রাসা, এখানে যারা তুলাবা আছে, ছাত্র রয়েছে, আল্লাহকে শেখার জন্য এদেরকে যারা খাওয়ায়, এদেরকে যারা পড়ায়, এদের যারা সহযোগিতা করে, এদের কল্লা পাক কিয়ামতের দিনে বেহিসাব জান্নাতের দরজা গোড়ায় দাঁড় করিয়ে দেবে। কি গো, ঠিক হচ্ছে তো? অনেকদিন এই লাইনে বলা হয় না তো, একটু অসুবিধা হচ্ছে। তারপরে হুজুরের দুয়াই ঠিক আছে, মাথা চিন্তা নেই। কেন মুক্তদায় হাল অনুযায়ী কথা বলতে হয়। নবী বাগে প্রেমিকেরা, আল্লাহ নবী, নূর নবী,
নবী জানিয়ে দিলে এই 30 দিনের মধ্যে জান্নাতি দরজা গোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা কাটাকাটি হতে লাগবে। আমি আগে যাব, আমি আগে যাব, আমি আগে যাব, আমি আগে যাব। আল্লাহ রহমতের ফেরেশতারা চলে আসবে, কেন তোমরা কথা কাটাকাটি করো? হাফেজ এমন করে আলেমে হাক্কানি বলবে আমি আগে জান্নাতে যাব, শহীদানরা বলবে আমি আগে জান্নাতে যাব। এমন করে যারা আলেম দিয়ে করে, এমন করে তুলাবাদীকে খাইয়েছে, সহযোগিতা করেছে, তারা বলবে আমরা আগে যাব। ওই সময় আল্লাহ পাকের ফেরেশতা বলতে লাগবে কেন তোমরা আগে যাবে? কে তোমাদেরকে বলেছে? ওই সময় তারা বলতে লাগবে যারা উলামাদের ঘরে শিক্ষার জন্য তুলাবাদে ঘরে খাইয়েছিল, শিখিয়েছিল, পড়িয়েছিল, তারা বলতে লাগবে আলেমরা আমাদেরকে জানিয়েছে যে ছাত্র তুলাবাদীকে এমন করে খাওয়ালে পড়ালে সহযোগিতা করলে তারও হিসাব জান্নাতে যাবে। ওই সময় বলতে লাগবে তাহলে যাদের থেকে শিক্ষা নিয়েছো তারা তো তোমাদের উস্তাদ, তারা তো আগে যাবে, তোমরা তো তাদের পিছু পিছু যেতে থাকবে। আজান দিচ্ছে কই? না, চেষ্টাটা তো খারাপ নয়, চেষ্টা তো খারাপ নয়। তাহলে প্রথম নম্বর কি হলো? প্রথম নম্বর এটা। দ্বিতীয় নম্বর শহীদদের বলবে তোমরা আগে জান্নাতে যাবে কেন? শহীদরা বলবে আল্লাহর দিনকে জিন্দা করার জন্য, ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য, শান্তি প্রতিষ্ঠিত করার জন্য নিজেদের জান কুরবান করে দিয়েছি। শহীদানরা বেহিসাব জান্নাতে যাবে। কে বলেছে তোমাদের ঘরে? তখন শহীদরাও বলবে আলেমরা বলেছে। তাহলে আলেম তোমার কে হলো? উস্তাদ। উস্তাদ আগে যায় না, ছাত্র আগে যায়? বলে উস্তাদ আগে যায়। তাহলে আলেমের মর্যাদা সবার উপরে, আলেমে হাক্কানিরা আগে জান্নাতে যাবে। জোরে বলুন। এটা গেল একটা পাঠ, এটা গেল একটা পাঠ। এটা তো খুব খুশির কথা আলেম সাহেব, শুনেন। আর একটা পাঠ আছে, সবার আগে জাহান্নামে যাবে তারাও আলেম। এটা শোনো, শুধু লিবার বেলায় তাকবীর দেবে আর দিবার বেলায় কি হচ্ছে শোনো। সবার আগে জাহান্নামে যাবে কারা? ওটাও আলেম। তাহলে আলেমের কটা কোয়ালিটি হলো? দুটো। আল্লাহ আমাদের সকলকে আলেমে হাক্কানিদের সোহবত মিলান, এবং যারা আলেম হয়েছেন আল্লাহ আমাকেও বানিয়েছেন আলেমে হাক্কানি বানাই। বলুন আমিন। আলেমে হাক্কানিকে যার মধ্যে দুটো ইলম থাকবে, আল ইলমু ইলমানে, একটা জাহিরি অপরটা বাতিনি, দুই ইলমের অধিকারী যে হয় তাকে আলেমে হাক্কানি বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা আল্লাহ ওয়ালাদেরকে মহব্বত করে ভালোবাসে, প্রিয়া করেন। এ নওজোয়ানেরা, কিয়ামতের ঘোষণা হয়ে যাবে। কত কোটি দিন হবে আমরা সবাই জানি, কারো জানতে বাকি নয়। তথাপিও সামান্য একটু টাচ করে দিই, এবং কিয়ামতের দিনে আল্লাহ ওয়ালাদের কি অবদান আল্লাহ দেবে ওই ব্যাপারটা একটু জানিয়ে দিয়ে যায়। আরে নবীদের মাকাম তো অনেক উপরে, আর আমার রাসূলুল্লাহর মাকাম তো সবার উপরে। আমার নবীর তো কোনো তুলনা চলে না। আল্লাহ ওয়ালাদের মাকাম কতটা এটা একটু জানা দরকার আছে, কেননা নবী আমার জানিয়ে দিলেন আনা খাতিমুন নবী, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। ওয়ালাকিন রাসূলুল্লাহ খাতিমুন নবী। এই যুবকেরা, বারা তরুণেরা, এই যুগে 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 আল্লাহ ওয়ালারা আসতে লাগবে, আলেমে হাক্কানিরা আসতে লাগবে। এখানে আরেকটা কথা বলে দিই, নেতৃত্ব কিন্তু সাধারণ ঘরের লোকেরা দিয়ে থাকবে না। যত বড় ওলি হোক না কেন, যত বড় আল্লাহ হোক না কেন, যত
যত বড় সুফি দরবেশ হোক না কেন, কিন্তু নেতৃত্ব ঝান্ডা আল্লাহ পাক ফয়সালা করে দিয়েছে অন্য কারো হাতে থাকবে না, নেতৃত্বে ঝান্ডা থাকবে আব্দুল্লাহ ইবনে উমার থেকে রায়াত। আল্লাহ নবী জানিয়ে দিলে কিয়ামতের সেদিন পর্যন্ত যদি দুটো কোরআনের সন্তান থাকে তার একজনের মধ্যে ঝান্ডা থাকবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই তোমরা কোরআনের নেতৃত্ব মানবে। সব বিষয়ে নেতৃত্ব দেবে কোরআন। ওখানে বলা আছে ভালো মন্দ, মন্দটার কথাও বলা আছে, মন্দরও নেতৃত্ব কোরআন দেবে আর ভালোরও নেতৃত্ব কোরআন দেবে। কোন জায়গায় অন্য কারোর হাতে ঝান্ডা থাকবে না, নেতৃত্ব কোরআনের হাতে থাকবে। এ ফয়সালা আল্লাহ। কথা বুঝে আসছে বাপ? অতএব নেতা ধরার আগে একটু দেখতে হবে কোরআন নাকি। বড় মুফতি স্যালুট জানাও, সম্মান জানাও, ভালোবাসা জানাও। বড় মুহাদ্দিস সম্মান জানাও, ভালোবাসা জানাও, শ্রদ্ধা জানাও, উলামা হযরত তাজিম করো, সব ঠিক আছে, নেতৃত্ব মানা যাবে না। নেতৃত্ব মানতে গেলে কোরআনের সন্তান জরুরি। ভাষাটা খারাপ লাগছে, এটা কিছু করার নেই বাপ। মায়ের দরজা অনেক বড়, ছেলে এখন আরবপতি হয়ে গেছে, এখন সেই মনে করে যে আমি আরবপতি। মা বুড়ি হয়ে গেছে, গরিবের ঘরের মেয়ে, তার আবার সম্মান কিসের না বাপ? পৃথিবীর যত বড় সুলতান হও, শাহিনশাহ হও, মায়ের সবার উপরে, জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক তেমন এটা আল্লাহর ফয়সালা। কোরাইশের হাতে নেতৃত্ব থাকবে, আর এটা রাসূলের সম্মান। এটা কার জন্য ভাই? রাসূলের জন্য, নবীর খানদানের মর্যাদা। সুলতান বাংলাদেশে যিনি শুয়ে আছেন, শাহজালাল হুজুর, ফুরফুরা পীর আবু বকর হুজুর, এমন করে খাজা গরিবের নওয়াজ হুজুর, ইনাদের সবার সম্পর্ক কোনো না কোনো দিক দিয়ে খানদানে কোরাইশের সাথে গেছে। বলুন আলহামদুলিল্লাহ। আজানের সময় আগে থেকে বলবেন। কিয়ামতের কঠিন দিনটা কেমন হবে? এই দিনে ওলিয়া উলিয়াদের মহব্বতের মানুষরা তোমাদের জন্য কি সুযোগ সুবিধা আছে শুনে রেখে দাও। হচ্ছে মাইকে কি জানি। এ যুবকেরা, এ নবী বাগের প্রেমিকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন কিয়ামতের কঠিন দিনটা, যে দিনে ছেলে বাপের হবে না, বিবি বাপের মা ছেলে বাপের হবে না, বাপ ছেলের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, কেউ কারো হবে না, সবাই নফসি 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 করতে লাগবে। এই কঠিন দিনেতে হিসাব নিকাশ হবে। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। আল্লাহ পাকের আরশে আজিমের নিচে একদল বান্দারা দাঁড়িয়ে রয়ে যাবে, নুরানি চেহারা, শরীর থেকে নূর চমকাতে লেগেছে। আল্লাহ পাকের ফেরেশতারা বলতে লাগবে, এ তোমরা এখন এখানে দাঁড়িয়ে কেন? বিচার তো হয়ে গেছে, ফয়সালা তোমাদের কোথায় হয়েছে? তারা বলতে লাগবে, আল্লাহ পাকের দয়ায় জান্নাতি ঘোষণা হয়েছে। ফেরেশতারা বলতে লাগবে, যাও, জান্নাত ঘোষণা হয়েছে, জান্নাতে চলে যাও। আল্লাহর ওলিরা তো আল্লাহ বলে দিয়েছে, আমাকে যারা কাউকে ডরে না, কাউকে ভয় করে না। এক যুবকেরা, আব্বারা, তরুণেরা, ওলিদের খসলত হলো আল্লাহ যারা কাউকে ভয় করবে না। এটা একটা ওলিদের নমুনা, অনেক নমুনা আছে। তাই ফেরেশতা যখন বলেছে জান্নাতে চলে যাও, ওই সময় তারা বলতে লাগবে, এ আল্লাহর ফেরেশতা রে, আমরা তো জান্নাতে যাব না। ফেরেশতারা বলবে, তাহলে কি জাহান্নামে যাবে? আল্লাহর ওলিরা তখন বলবে, হ্যাঁ তাই যাব। ওলিদের মিজাজ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে নাকি? ফেরেশতাদের থেকেও তো মাকাম বেশি ওলিদের। কি গো, ভুল বলছি নাকি? আরে আশরাফুল মখলুকাতই তো মানুষ, ফেরেশতার থেকেও সম্মান মানুষের। কিন্তু মানুষের মধ্যে দুটো কোয়ালিটি আছে ভাই। তা ওলিয়া উলিয়াদের মাকাম তো ফেরেশতাদের থেকেও আলা, অনেক সম্মান। কথা বুঝে আসছে তো? তো ভাইয়েরা আমার,
তাই বলছেন না চলো তাহলে যাবো জাহান্নামে। যখনই এ কথা বলেছে আমার আল্লাহ আওয়াজ দিয়েছে, ফেরেশতা তোমরা ওদের জাহান্নামে নিয়ে যাচ্ছ কেন? না ওরা বললো। কেন বললো? তোমরা জিজ্ঞেস করেছো কি ব্যাপার, কি হয়েছে না হয়েছে জিজ্ঞেস করেছো? বলছেন না। জিজ্ঞেস করো, সবই আল্লাহর কুদরত ভাই, এটা ঘটবে। ঘটেছে কি? ঘটবে, কিন্তু আল্লাহ আগে থেকে সব রসুলকে জানিয়েছে। যা ঘটবে আল্লাহ জানে না? জানে না? নবীকে জানিয়েছে, নবী আমাদেরকে জানিয়েছে এরকম একটা ঘটবে, তবেই তো ওলিদের গুরুত্ব বাড়বে, এজন্য আল্লাহ জানিয়েছে। দিচ্ছে ওই সময় ফেরেশতারা বলতে লাগবেন, আল্লাহ পাকে বান্দারে কি হয়েছে তোমাদের, কেন তোমরা জান্নাতে যাবে না? ওই সময় তারা বলতে লাগবে আমার নবী কখনো মিথ্যা কি বলে? এ যুবকেরা, ফেরেশতারা বলতে লাগবে না, জবান ছিল নবীর, কথা ছিল আল্লাহ পাকের। কোরআনটা ওহী, হাদিসটা ওহী, দুটোই ওহী। একটা ওহী মাতলু, একটা ওহী গায়ের মাতলু। এই যে তাহলে আল্লাহ নবী জানিয়েছিলেন দুনিয়ার জমিনে যে যাকে মহব্বত করবে সে তার সঙ্গে থাকবে। দুনিয়ার জমিনে অনেক এমন মানুষ ছিল আমাদেরকে মহব্বত করেছিল, আমাদেরকে প্রিয়ার করেছিল, আমাদের দরবারে উঠা বসা করত, আমাদের কাছে যেত, আমাদের কাতারে নামাজ পড়তো, আমাদের সঙ্গে বসে সব কেমন করে আল্লাহ 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 করে ডাকতে ডাকতো। আজকে তাদের মধ্যে কিছু মানুষ জানি না কি কারণে জাহান্নামী হয়ে গেছে। এ ফেরেশতারা যতক্ষণ পর্যন্ত না নবীর হাদিস অনুযায়ী তাদেরকে আমাদের সঙ্গে জান্নাতি দেয়া হচ্ছে, আমরা ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকে জান্নাতে যাব না। আল্লাহ পাক আওয়াজ দেবে, এ আমার ফেরেশতারা সত্য কথা বলছে, আমার বান্দাগুলোকে নিয়ে যাও, জাহান্নামে দরজা করে নিয়ে যাও। জাহান্নামে দরজা করে গিয়ে তারা যাকে বলে দেবে তাদেরকে তুলে 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 দিয়ে তাদেরকে ওলিদের কাতারে আমার জান্নাতি বানিয়ে দাও। আল্লাহ, লাজ হুজুরের দরবারে এসেছি আমরা, এখানে আদবের সঙ্গে থাকবো, অলির দরবারে হাজিরি দেবো, সূরা ফাতিহা পড়বো, দরুদ শরীফ পড়বো, অলির ওসিলাতে দোয়া চাইবো, তবে কোনো বেদাহাতি সেরেকি কাজ করলে চলবে না। বনপদুয়ায় একটা মাজার আছে, বনপদুয়ায়, ও হাওড়া বলে বাঁকুড়া, 10ই চৈত্র বাৎসরিক জলসা। একবার আমাকে লিখেছিল, যে দেখি বাপরে বাপ কিছু লোক মুরগি ঝাড়া ধান্দা কি ভণ্ডমি করছে। আমার তো ভাই সহ্য হয়নি, কেন আমি খাই তো আল্লাহ, গুণ গাইব তো আল্লাহ। এত বলা বলিছি আর বলে বলেছি তোদের হুজুর কব মাজারে নেই, জিয়ারত আমি করিনি, তো হুজুর নেই তো কার কাছে জিয়ারত করবো? তোরা যা জেলিয়েছিস ওলি এখানে নেই, পালিয়েছে। এই হাদিসের কথা, গল্প নয়। এবারে আল্লাহ সত্যি দেখেছি গিয়ে দেখাই না, সে ইখতিলাফ আমি যাব না, সেটা আল্লাহর সাথে আমার কানেকশন কি আছে না আছে আল্লাহ ভালো জানে, আর তার গোলাম তার দাস আমি ভালো জানি। ততই মাজারে নেই জিয়ারত করবো না। আর বলে এসেছিলাম যতদিন তোরা শিরক না ছাড়তে পারবি ততদিন তোদের এখানে হাত দিতে পারিস না। ওরা আমাকে অনেক নিয়ে যাওয়ার চেষ্টা করে, আমি শুধু জিজ্ঞেস করি কি খবর, বলছে অনেকটা কমেছে, তবে কিছু লোক মুরগি ঝাড়ার ধান্দায় এখনো বসে। আর পয়সা তো মা বোনেদের হাতে, পয়সা কাদের হাতে? মা বোনেদের হাতে। আর মা বোনেরা ধার্মিক বেশি হয়, নিয়ে এসে 10টা টাকা 20টা টাকা অমনি বারণ নিয়ে মাথায় ঠুকে দিলে যা বাবা তোকে সব পার করে দেবে, হ্যাঁ হয়ে যাবে, সেই আশায় তারাও আছে। কিন্তু এই ভণ্ডামি, এক কথা বুঝছেন না, বোঝেন নেই। আমার রসুলের সুন্নাতের আগেও গেলে হবে না, পিছলেও হবে না, যেটা রেখেছে সেটা বুঝার জন্য সব থেকে উত্তম হলো আবু বকর সিদ্দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। একদম নিখুঁত মানুষ, কারণ রিসেন্ট মুজাদ্দিদ তিনি, তার আগে মুজাদ্দিদ আল-পেসানি ছিলেন, খাজা গরিবে নওয়াজ ছিলেন, অনেকে এসেছে।
অনেক এসেছে, আমি কাউকে ছোট করছি না, কিন্তু রিসেন্ট আবু বকর সিদ্দিক এসেছে। তিনি যেভাবে দেখিয়ে